তোলার টাকা না পাওয়ায় দোকানে ঢুকে কাউন্সিলের দাদাগিরির অভিযোগ। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করে আতঙ্কিত দোকানদার। গোটা বিষয়টি অস্বীকার কাউন্সিলরের। কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নন্দননগর বটতলা এলাকায় রাস্তার ধারে বিগত 40 বছর ধরে একটি খাবারের দোকান রয়েছে এবং যেই দোকান চালিয়েই কোনো ক্রমে মাকে এবং ছেলের দুজনের সংসার চলে। আচমকাই সেই দোকানে ঢুকে দোকান বন্ধের নির্দেশ কামারহাটি পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্যর। দোকানদারের কাছ থেকে 10,000 টাকা চাইলে তা দিতে অস্বীকার করায় দোকানে ঢুকে কাউন্সিলের দাদাগিরির অভিযোগ দোকানদারের। বেশ কয়েকজন লোকজন সাথে নিয়ে একজন মহিলা দোকানদারকে হামলা চালায়, এমনই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। আতঙ্কিত দোকানদার। বেলঘরিয়া থানায় গোটা বিষয়ে ইতিমধ্যে লিখিত অভিযোগ জানাতে গেলে প্রথমে সেই অভিযোগ নিতে অস্বীকার করলেও পরবর্তীতে তদন্তের আশ্বাস দেয় প্রশাসন। পরবর্তীতে ওয়ার্ডের অন্তর্গত এলাকায় অবস্থিত একটি দোকানে গিয়ে শাসনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন দোকানদার। তবে এই বিষয়ে কামারহাটি পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ইতিমধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে, আর তার জন্য রাস্তার ধারে যেইভাবে অতিরিক্তভাবে জায়গা দখল করে একের পর এক দোকানপাট গড়ে উঠছে, সেই জন্য এই দোকান বন্ধ করা এবং দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, আর তার জন্যই এই ধরনের ঘটনা। তবে তার জেরে দোকানে ঢুকে মালপত্র সরিয়ে দেওয়া হচ্ছিল এমনটাই তিনি বলেছেন। কিন্তু দোকান উচ্ছেদ কিংবা কোনো রকমভাবে টাকা পয়সা চাওয়া হয়নি, এরকমই পাল্টা কথা বলেন কামারহাটি পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্য। সেই টাকাটা চায় এবং বলে যদি টাকা না দেবে তাহলে দোকান খুলতে পারবে না। হ্যাঁ, তারপরে চলে যায়। আবার আরেকদিন এসে উনি দোকানের সামনে হুজ্জুতি করে, দোকান খুলতে দেয় না। আমি জোর করে খুলতে যাই দোকান, আমার রুটি রোজগারের ব্যাপার, আমার উপরে সংসার চলে। অন্যান্য আরও কয়েকজন ছেলে এসেছিল, তাদের আমি সবার নাম মুখ চিনি কিন্তু পারফেক্ট আমি নাম বলতে পারবো না। হ্যাঁ, এলাকারই আশেপাশে, কিছু বাইরেরও ছিল। হ্যাঁ, এসে তারা তার সাথেই হুজ্জতি করছিল, আমাকে এক একজন এক এক রকম উপদেশ দিচ্ছিল যে আপনি দোকান বন্ধ করুন, আপনি কেন কমিশনারের কথা শুনছেন না। তখন আমি বাধ্যতামূলক বলেছি, ওয়ার্ডটা তো ওনার নয়, আমার দোকানে হস্তক্ষেপ করার অধিকার ওনার থাকতে পারে না। আমার দোকান, আমার রুটি রোজগারে বাধা দেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে? হ্যাঁ, আমার রাখতে হয় আমি, এবং এমনও হুমকি দিয়েছে যে বুলডাজ দিয়ে আমাকে উড়িয়ে দেবে দোকান। কমিশনারই আমার উপরে তপন আচার্য ওইখানটায় বেশি এগিয়ে এসেছিলো, তাদের ডাক ছিল, তারা এসে নানান উপদেশ দিচ্ছিল, কিন্তু তারা আমার গায়ে কোনো করেনি। হুমকি দিয়েছে? হ্যাঁ, হুমকি দিচ্ছে, বলেছে এটা কিন্তু বিপরীতে খুব খারাপ হবে, আপনার বাচ্চাটা দায় হয়ে যাবে, চাঁদা বাবদ কিছুই নাই, টাকাটা দিতে হবে। খুবই আতঙ্কিত, কিন্তু আমাকে তো করতে হবে, আতঙ্ক হয়েও আমাকে চলতে হবে, আমাকে সংসার বাঁচাতে হবে। আবার আসবে, নিশ্চয়ই আসবে, বলেও গেছে। হ্যাঁ, জিনিসপত্রকে ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, জিনিসপত্র বলতে আমার চিপসের র্যাঙ্ক ঝোলানো থাকে, সেইগুলো ছিটকে দিয়েছে, আমার হাত কেটে গেছে, পোস্টে ঘেঁষা লেগে, মাথায় আঘাত লেগেছে, মাথার যন্ত্রণা হচ্ছে রাত্রিবেলার থেকে। মাকে কখন এসে মেরে দেবে, কোনোদিন আমি থাকবো না, দেখবো এসে মানে, এটা তো স্বাভাবিক ব্যাপার না। আর উনি এসে মানে আগেও এসে থ্রেট করে গেছিলো, ঠিক আছে, তো আমাদের পক্ষে তো টাকা দেওয়া সম্ভব না। আর ওই দোকান থেকে ইনকামই কত হয়, এখন চাল ডালের যা দাম, ওখান থেকে তো ওরকমভাবে ইনকাম সেইভাবে হয় না। আমরা যে টাকাটা দেবো কোথার থেকে দেবো? আমাদের দোকানে যদি সেরকম পরিমাণে ইনকাম হতো তখন তো ভাবা যায়, মাঝে মাঝে এসে টাকা চাবো, চড়া হবো, নয়তো দোকান ভাঙবো, দোকান বন্ধ রাখতে লাগবে, দোকান খুলতে দেবে না। সেই কারণ তো আমরা জানি না, আমি তো খেলাধুলার মধ্যে থাকি, আমার মা থাকে, হয়তো ভাবে কেউ নেই পিছনে। আমার তো সবসময় খেলার দরুন বাইরে যেতে হয়তো সম্ভব হয় না, মা দোকানে একা থাকে, মহিলা মানুষ, যখন তখন এসে জোর দেখায়, গায়ের জোর, ফ্রিজে এসে লাথি মারে কখনো। হ্যাঁ, দোকানে এসে ফ্রিজে ঢুকে বাইরে লাথি মারে, ফ্রিজ আইসক্রিম ফ্রিজে ঠেলা মেরে ঢুকিয়ে দেয়, শোকেস ঠেলে ভিতরের দিকে ঢুকিয়ে দেয়। লোকালের লোক বলবে যে আমি কারো থেকে টাকা চাইছি, ঠিক আছে, আমার তো এত দুরবস্থা হয়নি যে আমি দোকানদারের থেকে টাকা নিয়ে নিচ্ছি। সেটা একটা রাস্তা হচ্ছে, কেউ যদি ভুল বলে
ওখানে রাস্তাটা 5 ফুট দখল করে রেখেছে। তো রেগুলার 1 ফুট করে বাড়ায়, সেটা তোমরা এসে স্পটে দেখবে। রাস্তাটা বন্ধ আছে কার? তারা ভাদ্রকালী পুজোর দিন 2 দিনের সময় নিয়েছিল, 2 দিনের মধ্যে বলেছিল ভেঙে দেবে, সেইটা ভাঙেনি। সেটা আমরা রোববার লাস্ট আবার এলাকার লোক সব, সেটা তো নাহলে তো কাউন্সিলরের দোষ পড়বে না যে কাউন্সিলর রাস্তা হচ্ছে দেখছে না। ঠিক আছে কিনা? তুমি ওই স্পটটা দেখো, ওইটা মানে ওই রাস্তা আইনি হওয়ার না জন্য, বেআইনি। রাস্তা হওয়ার জন্য দোকান সরাতে বলা হয়, সেখানে না শুনতে হ্যাঁ, চাইলে হ্যাঁ। তখন সরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তখনই এলাকার জনগণ গিয়ে বসে, আমিও সাথে ছিলাম। আচ্ছা, তাহলে ওটা তো যেই ওয়ার্ডের অন্তর্গত আর হচ্ছে এলাকাটা, হ্যাঁ, সেই হ্যাঁ, ওয়ার্ডের সেইটা- কাউন্সিলর তো সেই উপস্থিত ছিলেন। প্রতিনিধিও ছিল। বেলঘুরিয়া থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।